রানীমার মন্দিরের পাগল ঠাকুর, তার মাকে দর্শন পাওয়া, মাকে ডাকার খ্যাপামো, ইদানিং নাকি আবার একে তাকে ভাবও পাইয়ে দিচ্ছে, বুঝলে গো হলদারি বাবা? শুনেছি সবই। তবে আমার বাবা কি দরকার, দুটো খেতে পড়তে পারছি, এই ভালো আছি। কিন্তু আমিও যদি ওই ভেবে একটু থিতু থাকতে পারতাম, কিন্তু পারি না। আমার আমার সব নিষ্ঠা, আমার শাস্ত্র সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমার কৃষ্ণ প্রেমের ফলগু ধরা শুকিয়ে বাষ্প হয়ে গেছে। অপমান, গ্লানি, ব্যর্থতা। আমি মানতে পারি না, আমি মানতে পারি না আমার ঈশ্বর বোধ মিথ্যে। না না, এ অসম্ভব, কখনোই না। কি হয়েছে ছোট, কাঁদছিস কেন? কি যে বলো না তুমি মা, বাড়ি ছেড়ে মন্দিরে এসে রয়েছ, আমার বুঝি কান্না পায় না? আমি তো ভালো আছি। আমি ভালো নেই। পাগলি, তাই বুঝি আমাকে ধরে বেঁধে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ। আচ্ছা, তোরা কি ভাবছিস বল দেখিনি, আমি কি সন্ন্যাসিনী হয়ে গেছি? না রে, আসলে যে কটা দিন মন চায় এখানেই থাকতে চাই। আবার তোদের ওখানে যাব, আবার এখানে আসব, এইভাবে আমি বাকি যে কটা দিন বেঁচে আছি কাটিয়ে যেতে চাই। না, আমার অলক্ষণে কথা তুমি বলবে না। বেশ, বলবো না। তা তুই মথুরকে বলে এসেছিস তো? হ্যাঁ, বলে এসেছি। ও তোকে আসতে দিল? হ্যাঁ, আমি তো ওকেও দিব্যি দিয়ে এসেছি। কি বলেছি, আরে মন্দির মুখো হলে আমি ঘর ছেড়ে চলে যাব। শেষ বলো, তোর মন্দির বুঝি সতীন হলো? আর তোমার বুঝি পেটের মেয়েদের থেকেও বেশি হলো? তুই তো আগে এমন ছিলি না। তুমিও তো আগে এমন ছিলে না। তুই সেই ঝগড়াটেই রয়ে গেলি। ভেবেছিলাম এই কটা দিনে বোধহয় একটু গিন্নিবান্নি হয়ে উঠবি। না মা, তোমরা শাশুড়ি জামাই মিলে কি শুরু করেছো বলো তো? মন্দির তৈরি হয়েছে বেশ কিছুকাল আগে, লোকজন আসতে শুরু করেছে, রানীর মন্দির বলে নাম ডাকও হয়েছে। আর কি চাই তোমার? আমার নিজের জন্যে কিচ্ছু চাই না রে। তবে আমার এখন যা কিছু চাওয়া তা ওই ঠাকুরের জন্যে। ছোট ভট্টাচ? হ্যাঁ। তাকে দেখাশোনা করবার জন্য তোমাকে বাড়ি ছেড়ে এখানে এসে থাকতে হবে? অমন করে বলছিস কেন ছোট? আত্মভোলা ভগবৎপ্রেমী ব্রাহ্মণ নিজের চালচুলো ঠিক রাখতে পারে না, তার উপর যোগজ ব্যাধিতে ভুগছে। একটা যদি কিছু বিপদ আপদ ঘটে যায় তাহলে সমাজ সংসারে আমি মুখ দেখাবো কি করে? তাছাড়া একটা কথা বলতে দ্বিধা নেই, ওর সান্নিধ্য আমার বড় ভালো লাগে। শত হলেও ঈশ্বর সান্নিধ্য তো। কি রে, তুই চুপ করে আছিস যে? তোমার জামাইও একই কথা বলে। ও তো ঠিকই বলে, মথুর তো কখনো ভুল বলে না, সেই জন্যই তো ওকে আমি এত স্নেহ করি। অন্য জামাইরা আমার হাতের আঙুল, তাহলেও একটা কথা থেকেই যায়,
হাতের 5টা আঙুল তো আর সমান না। আমি আমি তোমার সব কথা মানি মা, সব কথা। কদিন আগেও এই মন্দিরে ছোট ভট্টাচ এসব নিয়ে আমার মনে অন্যরকম ভাবনা ছিল। জগন্মাতার আলো আমি দূর থেকে পেতুম, দীপাবলিতে আমার চোখ জুড়োতো, আমার মন ভাসতো। বরং তোমার জামাই যদি মন্দির বা ছোট ভট্টাচ নিয়ে কোনো লাগাম ছাড়া কথা বলতো, আমি তার সঙ্গে মাথা টুকে টুকে ঝগড়া করতুম। আমার কেন যেন মনে হতো আমার জীবনের অনেক চাওয়া আর না পাওয়ার মধ্যে যে ফাঁক, সেটা ভরাট করে দিতে পারে ওই মন্দির। কিন্তু এই মন্দিরে যে শেষ পর্যন্ত আমার জীবনের সব কিছু গ্রাস করে নেবে, এ তো আমি কল্পনাও করতে পারিনি মা। এসব তুই কি বলছিস ছোট? মানুষটা যে পাল্টে যাচ্ছে মা। হ্যাঁ মা, রাতারাতি পাল্টে যাচ্ছে। এ বেলা ও বেলা পাল্টে যাচ্ছে মা, এই বেলা ও বেলা। বলেন কি মশাই, আপনি ছোট গিন্নিকে টেনে নিয়ে এলেন? এই একদম চুপ। কেন? কি চান? নিজের কাটা মুন্ডুটা হাতে ধরে নিয়ে ঘরে ফিরি? না তা কেন? আরে সেজ কর্তা যদি শুনতে পান, আস্ত রাখবে? থুরি, এটা তো ভাবিনি। আচ্ছা, ঘটনাটা কি ঘটলো আমাকে একটু গুছিয়ে বলুন তো। টেনে আনিনি, তবে আগে আগে ছুট করালাম, আর আমি পিছু পিছু এলাম। সেটা কি রকম বুঝিয়ে বলছি। একদিন তো ওই সেজবাবু বলুন কি রানীমা বলুন, তাদের একরকম ভাবে বোঝাতে চেয়েছি। না না না, এই একরকম মানে কি? এটা কি রে? এই সোজা কথাটা বুঝতে পারছেন না? ঠিক আছে, অভিমান করতে হবে না। শুনুন, একরকম মানে ওই ছোট ভট্টাচার্যের নামে নানাভাবে তাদের কাছে কান ভারী করেছি। তাতে তো হিতে বিপরীত হয়েছে। এবারে বিপরীতে হিত ঘটেছে। তুমি কি করছো ঠাকুর? আমার স্বামীকে তুমি ছেড়ে দাও। আর এই মা বাবাকে টেনে নাও। না ও মা। কার্য কেন গো? একবার ভক্তিভাব এলে এমনই তো হয়, যেমন আমার হয়। দেখনি পিঁপড়ের পেট কতটুকু, একদানা দুদানা খেলেই পেট ভরে যায়। সেই পিঁপড়ে চিনির পাহাড়ে কত চিনি আছে তার খবর রাখতে চায়। ভগবান তো সেই চিনির পাহাড়ের তুল্য গো, তাই তো তাতে এমন আঠা, ভক্তকে মোটেও ছাড়ে না। ভক্ত তো তোমার আরো আছে ঠাকুর, ওকে তুমি ছেড়ে দাও। এই দেখো, আমি তাকে কেমন করে ছাড়বো বলো দেখিনি? সে তো নিজের দায় এ কাজ করছে। শ্রীরাম কৃষ্ণ